নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। লাল চন্দন কাঠ, রেড স্যান্ডেলউড সম্বন্ধে বিশদে ব্যাখ্যা করবো আজকে। লাল চন্দন কাঠ, যা রক্ত চন্দন, রেড স্যান্ডেলউড বা পিটার স্যান্ডেল নামে পরিচিত, এটি একটি মূল্যবান গাছ যা প্রধানত ভারতের অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্যের জন্মায়। এটি সুগন্ধি, ওষুধ, আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাল চন্দন কাঠ কিভাবে তৈরি হয় বলি। লাল চন্দন কাঠ কোনো খনিজ বা জৈবিক পদার্থ নয়, এটি একটি গাছ থেকে পাওয়া কাঠ। এটি সাধারণত 10-15 মিটার লম্বা গাছে জন্মায় এবং কাঠের অভ্যন্তরীণ অংশ গাঢ় লাল রঙের হয়। গঠনের ধাপটা কি? ধাপটা জানি আজকে। বীজ থেকে জন্ম নেয়, সেটা জানি তো, তাই তো? লাল চন্দন গাছের বীজ থেকে চারা গজায়, যা বৃদ্ধির জন্য শুষ্ক ও পাহাড়ি অঞ্চলে উপযুক্ত। তাই যেখানে সেখানে লাল চন্দন কাঠ হয় না। বৃদ্ধি ও কাঠের পরিপক্কতা, সম্পূর্ণ পরিপক্কতা হতে 20 থেকে 25 বছর সময় লাগে। এর গুড়ি ও শাখাগুলো থেকে লালচে কাঠ পাওয়া যায়। কাঠ সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণটা একটু টাফ আছে। গাছ কেটে কাঠ সংগ্রহ করা হয়, কাঠকে শুকিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন কাজে বিশেষত পাউডার তৈরি করে, প্রসাধনী, আয়ুর্বেদিক ওষুধ এবং পূজার উপকরণে ব্যবহৃত হয়। লাল চন্দন কাঠ, লাল চন্দন কাঠটি তোমরা সব জায়গায় পাবে না, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নকল পাবে। লাল চন্দন কাঠের প্রকারভেদ ও বৈশিষ্ট্য সম্বন্ধে তোমাদের জানা থাকলে তাহলে তোমরা অনেকটা চিনতে পারবে। এই কাঠের রং গাঢ় লাল বা রক্তচন্দন রঙের হয়। কাঠ থেকে মিষ্টি সুগন্ধ বের হয়। এটি অত্যন্ত টেকসই এবং সহজে পচে যায় না। লাল চন্দন কাঠের কাঠামো মসৃণ এবং পালিশ করলে চকচকে হয়। লাল চন্দন কাঠের উপকারিতা ও ব্যবহার, আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব অনেকটাই। হিন্দু ও বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র কাঠ হিসেবে বিবেচিত। পূজা ও যজ্ঞে চন্দন কাঠের গুঁড়ো ব্যবহার করা হয়। রুদ্রাক্ষ মালার সঙ্গে লাল চন্দন কাঠের মালা ব্যবহৃত হয়। মন্দির ও দেবমূর্তি তৈরিতে লাল চন্দন কাঠ ব্যবহার করা হয়। স্বাস্থ্যগত উপকারিতা, আয়ুর্বেদ ওষুধেও ব্যবহার করা হয়। ত্বকের সমস্যা, ব্রণ ও অ্যালার্জি দূর করতে সাহায্য করে। জ্বর, মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। রক্ত বিশুদ্ধকরণ ও হজম শক্তি বৃদ্ধিতে কার্যকর। লাল চন্দন, বুঝতে পারলে? অ্যারোমা থেরাপি ও সুগন্ধি, লাল চন্দনের সুগন্ধ মানসিক প্রশান্তি আনে। ধূপ, তেল ও সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয়। তার মানে কত উপকার এই একটা কাঠের। চর্মরোগ ও প্রদাহের চিকিৎসা, লাল চন্দন কাঠের পাউডার মুখে লাগালে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এটি ঠান্ডা প্রকৃতি হওয়ায় শরীরের অতিরিক্ত গরম কমাতে সহায়তা করে। জ্যোতিষশাস্ত্রতে কিভাবে ব্যবহার করা হয়? তাবিজে ব্যবহার করা হয়, মালাতে ব্যবহার করা হয়। লাল চন্দন কাঠের মালা পরলে মঙ্গল গ্রহের শক্তি বৃদ্ধি পায়। এটি নেতিবাচক শক্তি ও অশুভ প্রভাব দূর করে। মন্ত্র জপ ও ধ্যানের জন্য এটি অত্যন্ত শুভ। লাল চন্দন কাঠের গুঁড়ো ও মালা মঙ্গল ও শনির প্রতিকূল প্রভাব হ্রাস করতে সহায়ক। আমি যে তথ্যগুলি দেব একটু আলাদা, আর সকলের বোধগম্য হবে, মানে সকলেই বুঝতে পারবে। লাল চন্দন কাঠ ব্যবহারে ভালো ও খারাপ দিকও আছে। ভালো দিক, শুভ প্রভাব, শান্তি ও ধৈর্য বৃদ্ধি করে, রাগ কমায় এবং মনের স্থিরতা আনে, অর্থ সম্পদ ও সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে ও ধ্যানের জন্য সহায়ক। খারাপ দিক কি হয়? অশুভ প্রভাব, যদি মঙ্গল গ্রহ প্রতিকূল হয় তবে লাল চন্দন কাঠ নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভুল উপায় ব্যবহার করলে অর্থ ক্ষতি হতে পারে। অনুপযুক্ত ব্যক্তি ব্যবহার করলে উদ্বেগ ও মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। মিথ্যা ও অনৈতিক কাজে ব্যবহার হলে জীবনে বিপর্যয় আসতে পারে। তাই জয়দেব শাস্ত্রী বারংবার বলে, যে কোনো জিনিস ব্যবহার করার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার। লাল চন্দন কাঠ ব্যবহারের নিয়ম ও সতর্কতা। মঙ্গল গ্রহের শক্তি বৃদ্ধি করতে এটি মঙ্গলবার ব্যবহার করা উচিত। পুজোর ব্যবহারের আগে গঙ্গা জলে শুদ্ধ করা উচিত। তুলা, মেষ, কন্যা ও বৃশ্চিক রাশি জাতকদের জন্য এটি বিশেষ শুভ। ধর্মীয় কাজে ব্যবহার করার সময় পবিত্রতা বজায় রাখতে হবে। লাল চন্দন কাঠের মালা পরার আগে আমাদের পরামর্শ নেওয়াটা উচিত। জ্যোতিষ পরামর্শ না নিলে এটা ঠিকঠাক হয় পড়া সম্ভব নয়। লাল চন্দন কাঠ শুধুমাত্র সুগন্ধি বা সৌন্দর্যের জন্য নয়, এটি আধ্যাত্মিক, স্বাস্থ্যগত ও জ্যোতিষীয়
দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শান্তি, ধৈর্য, মঙ্গল গ্রহের শুভ প্রভাব ও ধ্যানের শক্তি বৃদ্ধি করে। তবে ভুলভাবে বা অনুপযুক্ত ব্যক্তি ব্যবহার করলে এটি নেতিবাচক ফল দিতে পারে। সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে লাল চন্দন কাঠ থেকে সর্বোচ্চ উপকার পাওয়া যায়। তাই যদি তোমরা অনেকেই খুঁজে থাকো, পাচ্ছ না, আমি আছি, চেষ্টা করব তোমাদেরকে সঠিক দ্রব্যটি দেওয়ার জন্য। যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দাও ফ্রেন্ড সার্কেলের কাছে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।